আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেছেন, তোমরা 7টি জিনিস থেকে বেঁচে থাকো। কিয়ামতের আসার আগে, কিয়ামত যখন তোমাদের কাছে সংঘটিত হবে, এই কিয়ামত আসার আগে তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকো। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই 7টি জিনিস যেই জিনিসগুলো থেকে আমরা দূরে থাকবো, বেঁচে থাকবো? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, হে আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, 1 নাম্বার যে ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকবে সেটা হলো তোমরা শিরিক মুক্ত জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো মানুষকে উপাস্য করবে না, কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করার চেষ্টা তোমরা করবে না। তাহলে কিন্তু তোমাদের জন্য কাল কিয়ামতের মাঠ অনেক ভয়ানক হবে, কঠিন হবে। এই জন্য 1 নম্বর ধ্বংসাত্মক বিষয় সেটা হলো তোমরা শিরিক মুক্ত জীবন যাপন করো। আর 2 নম্বর বিষয় হলো তোমরা জাদু থেকে দূরে থাকো। জাদু করা একেবারেই হারাম। হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা জাদু করবে না। জাদু করা 1 নম্বর হারাম কাজ। কেমন করে জাদু করা হারাম হলো আল্লাহর রাসূলটা বিস্তারিতভাবে বলে দিলেন। যদি কোনো মানুষ জাদু করে, একটা মানুষ আরেকটা মানুষকে ক্ষতি করার জন্য জাদু করে, একটা মানুষ আরেকটা মানুষের ধন সম্পদ লুটপাট করার জন্য জাদু করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাদু করাকে কাল কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করে দিয়েছে। এটা হলো 2 নাম্বার ফিতনা, যেই ফিতনা থেকে তোমরা কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকবা। 3 নাম্বার যেই ভয়ানক ধ্বংসাত্মক বিষয় সেটা হলো তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। কোনো মানুষকে অন্যায়ভাবে মারবে না, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। তাহলে কিন্তু তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে অনেক ভয়ানক জায়গার মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য তোমরা কখনোই মানুষকে হত্যা করবে না, মানুষের সঙ্গে কখনোই বাজে বিহেভ করবে না, খারাপ আচরণ করবে না। তারপর আল্লাহর রাসূল বলেন, তোমরা যেই বিষয় থেকে দূরে থাকবা সেটা হলো সুদ খাওয়া থেকে তোমরা দূরে থাকবা, ঘুষ খাওয়া থেকে দূরে থাকবা, ইয়াতীম মিসকিনদের ধন সম্পদ ভক্ষণ করা থেকে তোমরা দূরে থাকবা। এই বিষয়গুলো তোমরা মেনে চললে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ।